এইচএসসি এক্সাম পরীক্ষার্থীদের জন্য দুঃসংবাদ। এইচএসসি 2024 সর্বশেষ আপডেট। আন্দোলন, মিছিল এবং বিভিন্ন জটিলতার কারণে আপনাদের পরীক্ষাটি 4 তারিখে অনুষ্ঠিত না হলেও 11 তারিখে অনুষ্ঠিত হওয়ার কথা বলেছে শিক্ষা বোর্ড। তো এই জন্য কিসের জন্য দুঃসংবাদ? তো অনেকেরই আমি যেটা প্রকাশ করার কথা আমি সেটা বলছি। যারা খারাপ স্টুডেন্ট তাদের জন্য এটা দুঃসংবাদ, যারা ভালো স্টুডেন্ট তাদের জন্য এটা সুসংবাদ। কারণ খারাপ স্টুডেন্টরা অপেক্ষা করছিল যে অটো পাস চাই। আমি আবারও বলি, যদি কোনো কর্মগত কারণে যদি 11 তারিখে পরীক্ষা যদি অনুষ্ঠিত না হয়, তাহলে খারাপ ছাত্রদের জন্য একটা সুসংবাদ হতে চলেছে। খারাপ ছাত্রদের জন্য একটা সুসংবাদ হতে চলেছে, কারণ তাদের সকল ছাত্রছাত্রীদের অটো পাস দিয়ে দেওয়া হবে। অটো পাস দিলে কি শিক্ষার আর বাড়বে? কোনোভাবেই বাড়বে না। সেজন্য শিক্ষামন্ত্রী চাচ্ছে যে আপনাদের পরীক্ষা নিয়ে পরীক্ষাটি শুরু করার জন্য, কিন্তু ভাবে আপনাদের পরীক্ষাটি অংশগ্রহণ বা শুরু করতে পারছে না। কিসের জন্য শুরু করতে পারছে না? কিন্তু আপনাদের সুবিধার্থে, আপনাদের কথা চিন্তা করেই কিন্তু পরীক্ষাটি শুরু করতে পারছে না। পরীক্ষা একটু দেরিতে হলেও সমস্যা নেই, কিন্তু আপনাদের জন্য কোনো ধরনের ক্ষতি হয়ে যায়, তাহলে কী হবে? আপনাদের কথা চিন্তা করেই কিন্তু এই পরীক্ষাটি শুরু করছে না কোনোভাবেই। এই কথাটা মাথায় রাখবেন। এবং অনেকে অনেক রকম নিউজ বলছেন যে শিক্ষামন্ত্রী পদত্যাগ চাই। অনেকে একটা নিউজে দেখলাম যে এটা পদত্যাগ, এবং এই নিউজগুলো কি সত্য না, মিথ্যা। তো আমরা এসএসসি এক্সামের সকল আপডেট এবং এসএসসি এক্সামের সকল আপডেট দিয়ে থাকি। আমরা ঢাকা এডুকেশন বোর্ড থেকে যে তথ্যগুলো পাই, সেই তথ্যগুলো আমরা আপনাদের মাঝে উপস্থাপন করি। তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং 5 মিনিট ক্লাসের পাশেই থাকুন। ধন্যবাদ।